মর্নিং ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকেও হলো তোমার মঙ্গলবার, আর ঘড়ির কাঁটা এখন 9:45 ঘরে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর দেখতে পাচ্ছ চলে এসেছি বাড়িতে। আর গতকাল মায়ের বাড়ি থেকে চলে এসেছি, কারণ হচ্ছে যে এদিকে কর্তার খাওয়া দাওয়া একটু অসুবিধা হয়ে যাচ্ছিল, তার জন্যই। তা চলো, এখন তো ঘড়ির কাঁটা 9:45 ঘরে। টিফিনে এখনো কিছু ব্যবস্থা করে উঠতে পারিনি, সবে চাটা খাওয়া কমপ্লিট হলো। তা এখন এখানে দেখো আটাটা মাখবো। আর সকালবেলা নিয়েছে হচ্ছে বাড়ির ওপর থেকে শাকটা খুব টাটকা দেখে মনে হলো। বাড়ির ওপর দিয়ে এখান দিয়ে শাক যাচ্ছিল, তা ভাবলাম যে 2 আটি শাক দিই। তো কলমি শাকটা খেতে ভালোই লাগে। তা যাই হোক, তা চলো সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করব। তাহলে চলো আটাটা মেখে নিয়ে হবে, কারণ হচ্ছে ঘড়ি কাটা ওই 15টা ঘরে। টিফিনের ব্যবস্থা তো করতে হবে। মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো ভেন্ডি বার করে নিয়েছি, কিন্তু ভেন্ডির যা অবস্থা, শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভেন্ডি তো শুকিয়ে গেছে, দেখালামই তোমাদের। তারপর তো অন্যান্য যে সবজিগুলো সেগুলো সব শুকিয়ে গেছে, ফ্রিজে আছে অথচ শুকিয়ে গেছে। ডাটা তো পুরো একদম পুরো মনে হচ্ছে দড়ি। ডাটাও তোমাদের দেখো, এই দেখো ডাটা শুকিয়ে কাঠ। পটলের অবস্থা দেখো, সব সবজি শুকিয়ে গেছে। এখন এই ভেন্ডি কটা একটু তরকারি করব, রুটি করব সকালে টিফিনে। আর কলমি শাক নিয়েছি, তোমাদের দেখালাম। কলমি শাকটা পেঁয়াজ দিয়ে ভাজবো, আর দেখি তার সাথে কি করি, ডিমের ঝোল করতে পারি। চলো তাহলে এগুলো করি এক এক করে সব, কারণ ঘড়ি কাটা 9টার ঘরে এখন। আর ওইদিকে বেবিদি এসে গেছে, কাজ করছে। ওই যে বেবিদি। ও বেবিদি, বিয়ে বাড়ি কেমন কাটালে? খুব ভালো বলছে, খুব ভালো কেটেছি, খুব আনন্দ হয়েছে। ভাইয়ের বিয়ের বলে কথা। করে চলে গেছে। আর আমার ওইদিকে রুটি টুটি দেখতে পেলে, রুটি হয়ে গেছে। আর শাক ভাজাও দেখতে পেলে বসিয়ে দিই। এই যে শাক ভাজা হচ্ছে, আর এখানে ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি। তাহলে চলো এখন করবো আমি ব্রেকফাস্ট, কারণ এখন বাজে 11টা, পুরোপুরি 11টা। 11টা বেজে গেল, বেজে যায়নি এখনো, 11টা বাজে আর কি। ঠিক আছে চলো এখন ব্রেকফাস্ট করে নি। আর করবো বললাম, ভেন্ডির তরকারি করেছি সকালে, নিয়েছি রুটি আর ভেন্ডির সবজি। খেয়ে নিই, ছেলেকে ওইদিকে টিফিন দিয়ে দিয়েছি। কর্তা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে কাজে। আর আমি এখন ওইটা করে, শাক ভাজাটা করে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা নামিয়ে টামিয়ে গ্যাস ট্যাস পুছে, ও সরি, ডিমের ঝোলটা বলতে ভুলে গেলাম। ডিমের ঝোলটা করবো, করলেই
রাতের মতো কমপ্লিট। তাহলে চলো এখন আপাতত ব্রেকফাস্টটা করে নিই। সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকেও হলো বুধবার, আর ঘড়ির কাঁটা এখন 10টার ঘরে। গতকাল ব্লগটা কন্টিনিউ করা হয়নি, সেই ব্লগটা আজকে থেকে আবার কন্টিনিউ করা শুরু করলাম। আর আজকে বেবিদি এখনো আসেনি, 10টা বাজে, জল পাবে না এসে, জানি না কি করবে, কাচাকুচিও আছে কিছু। যাই হোক, আমি এইদিকে কেটেছি হচ্ছে, দেখো দাঁড়াই, এই যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, আর এই যে চাউমিনের সবজি, আর কত্তা বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ, চিংড়ি মাছের ঝোল করবো। আর করবো আজকে বুধবার যেহেতু, আজকে করবো হচ্ছে নিম বেগুন। নিম বেগুনের বেগুনটা কেটে রেখেছি, এই যে। চলো তাহলে ওদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি চাউমিনের জন্য। এখন আমার এখানে চাউমিনটা রেডি হয়ে গেছে, চাউমিন তো রেডি হয়ে গেছে, চাউমিনটা নামাবো। আর আমার ব্রেকফাস্ট কমপ্লিট, ছেলেকে ব্রেকফাস্ট দিলাম, আর কর্তা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। আর এখন চিংড়ি মাছটা ছাড়াবো, চিংড়ি মাছটা ছাড়িয়ে চিংড়ি মাছটা ঝোল করব। আর করব বললাম তোমাদের নিম বেগুন, নিম বেগুনের বেগুন তো কেটেই রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা করব এখন। করে আগে চাউমিনটা নামিয়ে তারপর চিংড়ি মাছটা ছাড়িয়ে, তারপর চিংড়ি মাছের ঝোলটা করে তারপর করবো হচ্ছে নিম বেগুন। এক এক করে করি, তোমাদের সাথে নিই, চলো তাহলে দেখতে থাকবো। মাছটা এখানে ছাড়ানো হয়ে গেছে, আর এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, স্নান টান কমপ্লিট, মানে রান্না বান্না সব কমপ্লিট করে স্নান টান সেরে চলে এসেছি। এখন বাড়বো ভাত, ঘড়ির কাঁটা এখন 1:45 ঘরে। তাহলে চলো ভাত বাড়ি, কারণ হচ্ছে তোমাদের বললে আমি কি কি রান্না করেছি, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে চিংড়ি মাছের ঝোল, আর এখানে আছে হচ্ছে নিম বেগুন, চিংড়ি মাছের ঝোল আর নিম বেগুন, এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তাহলে চলো ভাতটা বেড়ে নিই, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে। কর্তা গেছে স্নান করতে, আর ছেলে ঘরে, কলেজে ছুটি পড়ে গেছে। ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি, ভাত আছে, আর এখানে নিম বেগুন আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছের ঝোল। তাহলে চলো লাঞ্চ করিনি এখন,
তাহলে ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। আজ তাহলে আসি,